ভয়। এই ভয় নামক জিনিসটাই আমাদের সামনে পা বাড়াতে দেয় না। আর এই ভয় নামক জিনিসটা আমাদের শরীর এর আর অন্য কোথাও নেই, বরং আমাদের মাথায় ভুর ভুর করে। অর্থাৎ তুমি যদি ভয় করো তবেই তুমি ভয় পাবে, তা না হলে নয়। মনে রাখবেন, যে কোনো পরিস্থিতিতে নিজেকে দুর্বল করলে চলবে না। কারণ তুমি যদি একবার দুর্বল হয়ে যাও এবং তোমার দুর্বলতা যদি একবার কারো চোখে পড়ে, তাহলে তারা তোমাকে বারবার সেই জায়গায় খোঁচা দিবে। কারণ মানুষের অভ্যাস এমন যে রাস্তায় পড়ে থাকা পাথরটিও যদি অন্য কেউ উঠিয়ে নিতে দেখে, তাহলেও খোঁচা মারে। আর এটাই হচ্ছে মানুষের স্বভাব। অনেককেই দেখবেন তারা একাকী কাজ করতে ভালোবাসে, আর আমরা ধরে নেই যে তার অনেক অহংকার। আসলে কিন্তু সেটা নয়। আসল কথা হল, সে মানুষের কাছে ঠকতে ঠকতে সে নিজেই একা চলার পথ ঠিক করে ফেলেছে। আর এখন সে বিশ্বাস করে ফেলেছে যে নিজেই সব কাজে একাই 100। তুমি হয়তো সফলতা খুঁজছ, কিন্তু তাও আবার ঘরে বসে। আসলে কি জানো, অনেক বেশি বেশি চিন্তা করলে সফলতা আসে না, বরং নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে আসো। ভাবছ বাইরে বেরিয়ে আসলে আঘাত পাব। আসলে বাইরে এসে আঘাত না পেলে সফলতার মজা পাবে কি করে? তুমি হয়তো খেয়াল করেছ, জীবনের একটা সময় আমরা দলবদ্ধ হয়ে থাকতে অনেক পছন্দ করি। আর এই সময়টা পার হয়ে গেলে যদি আমরা একা না থাকি, সর্বদা বন্ধু বান্ধবদের সাথে সময় কাটাই, তাহলে নিজের স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। কারণ একটা কথা মনে রাখবে, বেস্ট সবাই হয় না। অনেকের মধ্যে একজনেই বেস্ট হয়। আর তাই একা থাকার অভ্যাস করে তুলো। আর একা থাকলে কেউ তোমার ওপর অভিমান করবে না, আর কেউ তোমার ওপর অভিযোগ দিবে না। আর হ্যাঁ, আমি তোমাকে এটা বলছি না যে তুমি সবাইকে ছেড়ে একা থাকো, তোমার পরিবারকে ছেড়ে একা হয়ে যাও। এটা করা যাবে না। অবশ্যই তোমার পরিবারকে সময় দিবে। অনেকেই হয়তো তোমাকে বলে যে তোমাকে সবার প্রথম হতে হবে, কিন্তু আমি তোমাকে বলবো না যে তুমি প্রথম হও। আমি তোমাকে এটা বলবো, বরং বেস্ট হওয়ার চেষ্টা করো। কারণ তুমি যদি প্রথম হও, তাহলে কেউ না কেউ তোমাকে কাটিয়ে প্রথম হবেই। আর বেস্ট হতে পারলে কেউ তোমাকে কাটিয়ে যাওয়ার ভয় নেই। কারণ বেস্ট মানে তুমি সবার থেকে উত্তম, আর প্রথম মানে সবার থেকে উত্তম নয়, বরং অনেকের মধ্যে এক। আর বেস্ট মানে একমাত্র। প্রথম অনেকেই হতে পারে, কিন্তু বেস্ট হয় একজনই। তাই জীবনে প্রথম না হয়ে বেস্ট হওয়ার চেষ্টা করো। নিজেকে উত্তম, আর প্রথম মানে সবার থেকে উত্তম নয়, বরং অনেকের মধ্যে এক। আর বেস্ট মানে একমাত্র। প্রথম অনেকেই হতে পারে, কিন্তু বেস্ট হয় একজনই। তাই জীবনে প্রথম না হয়ে বেস্ট হওয়ার চেষ্টা করো। নিজেকে উত্তম বানানোর চেষ্টা করো। কারণ তোমার গল্পের রাজা তুমি নিজেকেই হতে হবে। কারো অধীনে সেনাপতি বা মন্ত্রী হলে চলবে না। তোমার যদি কোকে ভালো লাগে, তাহলে সেটা না ঘুরিয়ে তাকে সেটা সঙ্গে সঙ্গে বলে ফেলো। আর যদি খারাপ লাগে, তাও বলে ফেলো। কে কিভাবে তোমার কথা গ্রহণ করবে, সেটা তাদের ব্যাপার। তোমার যা মনে হয়েছে তুমি তা বলে দিয়েছ। কারণ তোমার ভালো সময়ে তারা তোমাকে যেভাবে পাশে চেয়েছে, কিন্তু তোমার খারাপ সময়ে সেরকম পাশে চাইবে না। আর এটাই হল পৃথিবীর বড্ড কঠিন বাস্তবতা। তাই তোমাকে বলবো, অন্যরা কি ভাবছে, অন্যরা কি মনে করবে, এটা ভাবা আজ থেকে বন্ধ করে দাও। আচ্ছা, তুমি কি বন্যায় ভেসে যাওয়া কচুরিপানাগুলো দেখেছ? অনেক কচুরিপানা নদীতে একসাথে যায়। তাদের মধ্যে বেশিরভাগ কচুরিপানা নদীর ধারে বা অন্য কিছুতে আটকে যায়। মাত্র হাতে গোনা কয়েকটি ভেসে সমুদ্রে পৌঁছাতে পারে। তাই তোমাকে বলবো, তোমাকে এই হাতে গোনা কচুরিপানাগুলোর মতো হতে হবে। কোথাও আটকে গেলে চলবে না, কোথাও থেমে গেলে চলবে না। যত ধাক্কা আসুক না কেন, লক্ষ্য একটাই, সমুদ্রে পৌঁছাতে হবেই। আবার অনেকের কাছে আমরা সাহায্য চেয়ে থাকি, কিন্তু সাহায্য করে না। আর এই সময় আমাদের অনেক অনেক খারাপ পরিস্থিতির সামনে দাঁড়াতে হয়। শুনলে তুমি অবাক হবে যে এমন অবস্থায় তাদের উপর রাগ না করে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। কারণ সে নিষেধ করেছে বলেই সে কাজটি তুমি একাই নিজে করতে পেরেছ, এবং আরও নতুন অভিজ্ঞতার সাক্ষী রেখেছ। তাই তোমাকে বলবো, তুমি কখনো তোমার লক্ষ্য থেকে সরে যেও না। কখন তোমার স্বপ্নকে ভুলে যেও না। যতই বাধা আসুক না কেন, যতই আঘাত পাও না কেন, তোমার লক্ষ্য ঠিক রেখে সামনে এগিয়ে যাও। ভিডিওটিতে যদি কিছু শিখে থাকেন, তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন। আর আরও নতুন কিছু শেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।